হ্যালো বন্ধুরা, আমি আজকে ডিম ভেজে তার তরকারি বানাবো আলু দিয়ে। আজকে সেটাই দেখাবো। ডিম সেদ্ধ করে যে ডিমের তরকারি হয়, ডিমের কারি, সেটা বানাবো না। আজকে একটু অন্যরকম করে ভেজে বানাবো। সবসময় ওই সেদ্ধ ডিমের তরকারি খেতে আর ভালো লাগে না, তাই ডিমটাকে আমি আগে ভেজে নিলাম। এটার মধ্যে শুধু নুন দিয়েই ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এক এক করে পরপর তুলে রেখে দেবো আমি। এইভাবে একটা করে ডিম ভেজে ভেজে প্রথমে তুলে রেখে দিয়েছিলাম। আমার পরপর 4টে ডিম ভাজা হয়ে গেছে। তার মধ্যে আবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর লম্বাভাবে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু হালকা রং চলে এলেই তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ। আন্দাজ করেই লবণটা আমি এখনই দিয়ে দিয়েছিলাম। তোমরা শুধু আলুটা ভাজার মতো অল্প করেও দিতে পারো, পরে বাকি লবণটাও দিতে পারো। তো আমি এখনই দিয়ে দিয়েছি ওই লবণটা। একটু ভাজা হয়ে আসতেই আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো ওর মধ্যেও দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ভাবছো যে আগে থেকে আমি কেন ভেজে নিলাম না, বা আলুটা ভেজে তুলে রেখে পেঁয়াজটা দিলাম। আমার হাতে অত সময় ছিল না, তাই আমি আলুর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখো, দুটোই একসাথে ভাজা হয়ে গেছে। এটা যখন ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়েও আবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম। এগুলো যতক্ষণ আমি নেড়েচেড়ে নিচ্ছি, তার মধ্যে আমি ওদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আদা, জিরে, ধনে, মৌরি, সমস্ত রকম মশলা দিয়ে, তার সাথে ছিল কাঁচা লঙ্কা। সেটা একসাথে পেস্ট বানিয়ে এই টমেটো, পেঁয়াজ, আলুটা ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু চিনি, নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে আবার হালকাভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়েছি এর মধ্যে। খুব বেশি জল দেব না, কারণ আলুটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া আছে, তার ফলে আলুটা একটু নরম হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে এটা সেদ্ধ হওয়ার মতো বসিয়ে দেব ঢাকনা দিয়ে। আলুটা যতক্ষণ ফুটবে দেখবেন এটা যেন সেদ্ধ হয়ে আসে। এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়েতে দিয়ে দেবো। যতক্ষণ ফুটে উঠবে, তারপর আমি ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়েও আমি একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব, কারণ ডিমের একটা স্বাদ থাকে, সেটা ওর মধ্যে চলে আসবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। ওপর দিয়ে দেব, হালকা করে নিচে থেকে একটু নেড়েচেড়ে নেব, যাতে তরকারিটা নিচে থেকে বসে না যায়। এইভাবে একটু ডুবিয়ে দিয়ে ডিমগুলোকে আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব। চাইলে তোমরা এটা রুটির সাথেও খেতে পারো, আবার ভাতের সাথেও খেতে পারো। আমি এটা রুটির জন্য করেছিলাম। ঢাকনা খুলে দেখো একটু এরকম বসা বসা হয়ে গেছে। তারপরে আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, এবং গরম গরম খেতেটা বেশ ভালোই লাগে।